সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তেহেরি রান্না করছি এবং তেহেরি রান্নাটা ভিডিও কিভাবে রান্না করলাম তা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি জৈন, রাঁধুনি, পোস্তর দানা এবং গরম মশলা, গোলমরিচ, লং, এলাচি, দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, তেজপাতা, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, সেই সাথে নিয়েছি এখানে 7 কেজি মুরগির মাংস ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 4 কেজি পোলাও চাল, চিনি গুঁড়া চাল। এখানে নিয়েছি আপনার যত ধরনের মশলা আসে সব ব্লেন্ড করা, পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। 3 ধরনের মশলায় ড্রাই মশলাও ইউজ করতেছি এবং বাটা মশলাও ইউজ করতেছি। কি কি নিলাম সব আপনাদের দেখাচ্ছি। গাজর, আলু কুচি, ঘি, পেঁয়াজ কুচি, আদা বাটা, কিশমিশ, আসলে সব কিছুই লাগে, কোনো কিছু ছাড়া, মশলা জাতীয় ছাড়া লবণ যেটা সুস্বাদু হয় না। এখন দিয়ে দিচ্ছি চুলাতে আগুন। এখানে আমি তেল দিয়ে প্রথমে মুরগির মাংস লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, মাংসগুলো ফ্রাই করে নিব। জাস্ট হালকা একটু ফ্রাই করব যাতে মুরগির কাঁচা গন্ধটা চলে যায়। দুটা কড়াই বসালাম চুলাতে এবং দুটাতেই করে ফ্রাই করে নিচ্ছি, কারণ অনেক মাংস দেরি হয়ে যাচ্ছে। এই খাবারটা আসলে তৈরি করছি একটা নির্দিষ্ট উপলক্ষ নিয়ে। যাতে মুরব্বীদের রুহের শান্তি পোষিত হয় এবং ওনারা জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ আসনে আল্লাহ ওনাদেরকে আসীন করেন। এই জন্য খাবারটা রান্না করা প্রতি বছরেরই রান্না করা হয়। ভাই বোন সবাই মিলে, মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করি। প্রতি মুহূর্তে তো প্রতি ওয়াক্ত নামাজেই দোয়া করি, তার মধ্যে নির্দিষ্ট একটা দিনে 12ই জুলাই। এই দিন আমি একটু রান্না করে দিতে ভালো লাগে, সবাইকে রান্না করে দিয়ে খাওয়াতে। আসলে অনেক অনাথ পড়ে থাকে না খেয়ে না দিয়ে, খুবই কষ্ট লাগে। এদের জন্য আমার একটা দিন, অন্যান্য সময়েও করি, নির্দিষ্ট করে এই দিনটাতে করি সবার জন্য, মা বাবা, শ্বশুর শাশুড়ির জন্য। ভাইয়েরা 1 সপ্তাহ পর্যন্ত, ভাই বোন সবাই মিলে 1 সপ্তাহ পর্যন্ত এতিমখানায় 300 ছেলে মেয়ের খাওয়া দিই। আবার 1 সপ্তাহ পর্যন্ত আপনার কোরআন খতম করানো হয়। তার মধ্যে আমরা মেয়েরা মিলে এবার 2টা খতম দিলাম। অনেক কষ্ট তো মা বাবা করেছেন, করে গিয়েছেন। ওনাদের জন্য যদি, ওনাদের রুহের মাগফিরাতের জন্য যদি কিছু দোয়া খায়ের করি তাহলে নিজেরই তৃপ্তি লাগে। আমার মাটার জন্য, বাবাটার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য আমি মন ভরে একটু দোয়া করলাম, সেটাই আসলে মন ভালো লাগে, মনে তৃপ্তি আসে সেটাতে। মুরগির মাংসগুলো সব ফ্রাই করে ফেললাম একে একে। আমি কিন্তু সব মুরগির ফ্রাই করে এক জায়গায় রেখে দিলাম একটা হাঁড়িতে। এখানে নিলাম বাদাম বাটা, রসুন বাটা, আর এটা হলো পোস্তর দানা এবং রাঁধুনি, জৈন একসাথে মিলে পাটাতে পিষে নিয়েছি। সব মশলাই নিতে হয়, সব মশলা ছাড়া আসলে খাবার সুস্বাদু হয় না। চুলাতে দিয়ে দিলাম তেল, তার মধ্যে মশলা কষিয়ে নেব। এর আগে আমি চাল নিয়ে পানিতে ভিজতে দিচ্ছি 15 মিনিট। চালটা যদি 15 মিনিট পানিতে ভিজিয়ে দেন তাহলে চালটা একটু নরম হয় এবং ভাজি করতে
ভালো ভাজি করা যায় তেলের মধ্যে, ঘিয়ের মধ্যে, এবং পোলাওটা আপনার আস্থা থাকে, চালটা আস্থা থাকে এবং ভাতটা আস্থা থাকে। সেই জন্য সুন্দর দেখানোর জন্য প্রথমে আমি চালগুলোকে 15 মিনিট ভিজতে দিলাম। এখানে চুলাতে আপনার তেল দিলাম, তেলের মধ্যে এলাচি দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে যখন একটু হালকা কষানো হয়ে যাবে, ফ্লেভার বের হবে, তখন আস্তে আস্তে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম গরম মশলা, জিরা, এলাচি, দারচিনি, সব ধরনের মশলা পেস্ট করা, এটা দিয়ে দিলাম 2 চামচ। এখন ধনিয়া গুঁড়া দিচ্ছি 3 চামচ, লবণ দিলাম 2 চামচ, সব পরিমাণ মতো আপনারাই দিবেন। এখানে রসুন বাটা দিচ্ছি 2 চামচ, আমি বড় টেবিল চামচে করে দিলাম, আর হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি পোস্তার দানা এবং জৈন রাঁধুনি, তিনটা পেস্ট করাটা দিতে নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিলাম বাদাম বাটা। আমি কিভাবে তেহেরি রান্না করি সেটাই আপনাদের জন্য শেয়ার করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়াও করে রেখেছি, আর এখানে তেল দিয়ে দিব, ঘি দিয়ে দিব। সেখানে আলু, গাজর এবং কিশমিশটা ভেজে নিব একটা একটা করে। প্রথমে দিয়ে দিলাম আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে মশলা কষাচ্ছি, মুরগিটা কষিয়ে নেব। মুরগিটা প্রথমে লবণ দিয়ে ফ্রাই করে রেখেছি, এখন মশলা দিয়ে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো শেষ, আলুটা ভাজা হয়ে গেছে, জাস্ট গন্ধ যাওয়ার জন্যই আসলে তেলের মধ্যে এবং একটু ঘিয়ের মধ্যে ভাজি করা। মশলাটা কষানো শেষ, এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং টক দই নিয়ে দিলাম আধা লিটার। টক দইকে আমি প্রথমে ব্লেন্ড করে ফেলেছি, ব্লেন্ড করে সেটা দিয়ে দিলাম সবার শেষে। আমি কিন্তু আদা দিই নেই, এখানে দিয়ে দিচ্ছি আবার 2 টেবিল চামচ ঘি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু ঘিয়ের মধ্যে আমি কিশমিশটা ভিজে নেব। কিশমিশটা যদি ঘিয়ের মধ্যে ভাজা হয় তাহলে একটা ফ্লেভার আসে, মজার ফ্লেভার আসে। একে একে গাজর, কিশমিশ এবং আলু তিনটা ফ্রাই করে নিলাম, ফ্রাই করে রেখে দিলাম আলাদা করে। আমার মশলা কষানো শেষ, এখন মুরগিটা ঢেলে দিব। ঢেলে দিয়ে 10-15 মিনিট এটা কষিয়ে সবার শেষে একটু 2 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। কষানো হওয়ার পরে 3 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, আর একটা পাতিলে দিলাম চালটা, এখন ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম তেল, তারপর দিচ্ছি ঘি, এরপর দিচ্ছি তেজপাতা, দারচিনি। এগুলো একটু গরম হয়ে উঠলে তারপর চালটা ঢেলে দিব। চালটা প্রথমে আমি ভিজিয়ে রেখেছি 15 মিনিট, তারপর ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। সেই পানি ঝরানো চালটা এখন 2টা পাতিলে করে ভেজে নিচ্ছি, এবং সেখানে দিয়ে দিলাম আমার ভাজা গাজর, আলু এবং কিশমিশ, তিনটা ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেল, মুরগির মাংসগুলো ঢেলে দিলাম চালের ভিতর। ডেক্সিতে করেই করছি কারণ অনেকের এখানে 4 কেজি চাল। তারপর সেই সাথে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। চালটা দেখুন পানি খেয়ে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, আগুন কমিয়ে দিব। ধন্যবাদ, আপনারা সবাই দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।